রহিম, তুমি আমাকে শুধু গাছের পাতা দিলে আর নিজে সব আলু নিয়ে নিলে। ভাই, শর্ত তো তুমি মেনে নিয়েছিলে। আলু তো মাটির নিচেই হয়। ওঠো, বলি ওঠো। বেলা যে দুপুর হতে চললো সেদিকে খেয়াল আছে? গ্রামের সব চাষিরা মাঠে চলে গেছে, আর নবাব জাদা আমার নাক ডেকে ঘুমাচ্ছে। বলি, ঘরে যে চাল বাড়ন্ত সে খবর রাখো। আহা সকিনা, রোজ সকালবেলা কানের কাছে এমন ঘ্যান ঘ্যান করে না তো। এই মাত্র স্বপ্নে দেখলাম আমি রাজ সিংহাসনে বসে আছি, আর আমার চারদিকে থরে থরে সোনার মোহর সাজানো। সোনার মোহর না ছাই, কাজ না করলে ওই স্বপ্ন দেখেই পেট ভরাতে হবে। তোমার পাশের জমির রহিমকে দেখো, কেমন হাড় ভাঙ্গা খাটুনি খাটছে। এমন সময় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মাতব্বর কাকা সেখানে এলেন। কে রে করিম, সকাল সকাল বউয়ের সাথে এত ঝগড়া কিসের? তোর জমিটা তো আগাছায় জঙ্গলে ভরে গেছে, তুই কি আর চাষ করবি না? আরে মোতাব্বর কাকা, আমার গায়ে বড্ড ব্যথা, আর তাছাড়া মাটি কপালে হাত নোংরা হবে। আমি এমন এক বুদ্ধি বের করব যাতে কাজও না করতে হয়, আবার একসাথে রহিমের চেয়েও বেশি টাকা উপার্জন করতে পারি। শোন করিম, বেকার দশায় পড়লে কিন্তু তখন কাদার লোক পাবি না। পরিশ্রম ছাড়া কখনো কেউ বড় হতে পারেনি। আমি চললাম, তুই তোর বুদ্ধি নিয়েই থাক। শুনলে তো মাতব্বর কাকার কথা, এক্ষুনি মাঠে যাও। ও রহিম ভাই, সারাদিন রোদে পুড়ে তো একবার কালো হয়ে গেলে গো, এত খেটে কি হবে? কাজ না করলে খাবো কি করিম ভাই? তুমি তোমার জমিতে একটু বীজ বোনা শুরু করো, দেখবে কত শান্তি। আমার এসব ভাল লাগে না ভাই। এক কাজ করো না, আমার জমিতে তুমি চাষ করে দাও না, আমি শুধু গাছের নিচে বসে পাহারা দিব। যা লাভ হবে তা আমরা দুজনে মিলে ভাগ করে নিব। ঠিক আছে করিম ভাই, আমি তোমার সব কাজ করব, কিন্তু ফসল ওঠার পর ভাগাভাগি কিন্তু আমার শর্তে হবে। বলো কি শর্ত? হ্যাঁ, শর্ত হলো ফসলের মাটির উপরের অংশ নেবে তুমি, আর মাটির নিচের অংশ নেব আমি। বলো রাজি? হা হা হা, পাক্কা কথা রহিম ভাই। উপরে সব ফসল আমার, আর নিচের শিকড় তোমার। করিম দৌড়ে বাড়ি গিয়ে সখিনাকে সব বলল। আরে রহিম তো একটা আস্ত গাধা, গাছের ডালেই তো সব ফসল ধরে। ও মা, তুমি তো আসলেই অনেক চালাক গো। রহিমের মতো বোকা আর হয় না। এবার মাটির ওপরে সব ফসল বেচে আমরা লাল হয়ে যাব। কয়েক মাস পর ফসল তোলার দিন করিম মাঠে হাজির। কই গো রহিম ভাই, আমার ভাগের ফসল দাও, মাটির উপরে সবটুকু কিন্তু আমার। এই নাও ভাই তোমার ভাগ। রহিম, তুমি আমাকে শুধু গাছের পাতা দিলে আর নিজে সব আলু নিয়ে নিলে। ভাই, শর্ত তো তুমি মেনে নিয়েছিলে। আলু তো মাটির নিচেই হয়। করিম কাঁধে করে পাতা নিয়ে বাড়ি ফিরল। কই দেখি কত ফসল আনলে। ওরে আমার কি হলো রে, আমি কি ছাগল নাকি যে এই পাতা চিবিয়ে খাবো? তুমি একটা আস্ত গর্ধব। রহিম তোমাকে ঠকিয়েছে, আর তুমি দাঁত কেলিয়ে হাসতে হাসতে চলে এসেছো। সখিনা, তুমি কেঁদো না, কালকেই আমি রহিমের কাছে যাচ্ছি। আমি এবার এমন ঠকান ঠকাবো ও সারা জীবন মনে রাখবে। পরদিন করিম মাঠে গিয়ে রহিমকে ধরল। রহিম ভাই, আগের বার তুমি আমাকে ঠকিয়েছো, এবার তুমি যাই চাষ করো না কেন, মাটির নিচের অংশ কিন্তু আমার, আর উপরের অংশ তোমার। ঠিক আছে ভাই, তাই হবে। এবার রহিম জমিতে ধান চাষ করল। কয়েক মাস পর মাঠ সোনালী ধানে ভরে গেল। করিম আবারও হাজির। রহিম ভাই, এবার কিন্তু মাটির নিচের অংশ আমার, আমি খুঁড়ে সব বের করে নিব। ঠিক আছে ভাই, তাই হবে। করিম কাদামাখা শিকড়ের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল। ওগো, এবার নিশ্চয়ই মাটির নিচ থেকে সোনার মোহর বা হিরে জহরত পেয়েছো। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আমাকে কাদা আর কেঁচু এনে দিয়েছিস, আমি আজ তোর হাড় ভেঙে দেব।
ওরে বাবা রে, আমাকে বাঁচাও, রহিম আমাকে আবার বোকা বানিয়েছে। আরে থামো থামো সকিনা, করিমকে এভাবে মেরো না। করিম, তুই কি এখনো বুঝিসনি রহিম কেন তোকে ঠকাচ্ছে? কাকা, এবার আমি এমন বুদ্ধি খাটাবো যে রহিম পালাবারও পথ খুঁজে পাবে না। উপরের অংশও আমার, নিচের অংশও আমার, শুধু মাঝখানের ডালপালা দেব রহিমকে। করিম মাঠে গিয়ে রহিমকে শর্ত জানালো। রহিম হাসি মুখে রাজি হলো। এবার রহিম চাষ করলো ভুট্টা। গাছে সুন্দর বড় বড় ভুট্টা ধরল। দাঁড়াও ভাই, উপরের অংশ আর নিচের অংশ কেটে খুঁড়ে মাঝখানের শুকনো ডালপালা তুমি নিয়ে যাও। হায় হায়, আমার কপালটাই পোড়া। এ তো দেখি মাঝখানেই আসল ফসল ধরে আছে। এবার তো আমরা না খেয়েই মারা পড়বো। ও রহিম ভাই রে, তুমি 3 বার আমাকে ঠকালে, তুমি বড্ড ধরিবাজ। হ্যাঁ করিম ভাই, আমি তো তোমাকে ঠকাইনি। আমি চেয়েছিলাম তুমি যেন একটা শিক্ষা পাও। তুমি খেয়াল করে দেখো, আমি রোদ বৃষ্টির মাথার উপর নিয়ে মাটিয়ে কুপিয়েছি, আর তুমি গাছের নিচে ঘুমিয়েছ। নিজে কষ্ট না করলে ফসলের মর্ম বোঝা যায় না। ঠিক বলছে রহিম। আরে বোকা করিম, অন্যের ঘাড়ে ভর করে কখনো বড় হওয়া যায় না। বুদ্ধি আর পরিশ্রম দুটোই ছাড়া জীবন কখনো সফল হওয়া যায় না। ওগো, কাকা আর রহিম ভাই ঠিকই বলেছে। আমাদের লোভ আর অলসতাই আমাদের এই হাল করেছে। আমাকে ক্ষমা করে দাও রহিম ভাই, আমি আর কখনো অলসতা করব না। কাল থেকে সকালে আমি নিজে মাটি কোপাবো। এই তো আসল কৃষকের মতো কথা। চলো, আজকে এই ভুট্টার অর্ধেকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। কাল থেকে আমরা সবাই মিলে একসাথে মাঠে কাজ করব। পরদিন সকালে দেখা যায় করিম আর সখিনা দুজনেই রহিমের সাথে জমিতে কাজ করছে। মাতব্বর কাকা দাঁড়িয়ে হাসি মুখে তাদের দেখছেন।